নমস্কার বন্ধুরা, কেমন আছো? বারবি ডল ডোনা স্টোরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা আগামী পর্বে দেখেছিলে যে ডোনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ডোনা তো আর আমাদের মধ্যে নেই। তাই আজকে তোমরা দেখতে পাবে ডোনার সৎকারের কাজ। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো শোকের মহল চলছে। ও মা, কোথায় গেলে গো মা? ও মা, তুমি চোখ খোলো মা, তুমি ভালো হয়ে যাও মা। ও আন্টি, আমার মাকে ভালো করে দাও গো মা, এটা গো আমার মাকে ভালো করে দাও। ও মা, চোখ খোলো মা। ও মা, তুমি কোথায় গেলে গো মা? আমরা কি নিয়ে থাকবো গো মা? ও মা, আমার মা আমার কোথায় গেলে গো মা? ও সোনামা, সোনামা, আর কেঁদো না সোনামা। আমার মা তো আর আমাদের মধ্যে নেই, বলো কি করবে? আমরাই তো আছি, তোমাকে দেখাশোনা করবো। আরে কি করবো বলো তো? এই দেখো দেখো দিদিটা কিভাবে চলে গেল আমাদের ছেড়ে। না সোনামা, আমার কাঁদে না, কাঁদে না সোনামা। ও আন্টি গো, আমার মা কোথায় চলে গেল গো? আমার মাকে কি আর কোনোদিন দেখতে পাবো না? আরে সোনামা, আর কাঁদে না সোনামা। আমার ওলে বাবালে, আমার মাটা কি কষ্ট পাচ্ছে, দেখো দেখো দেখো। ও আন্টি, আন্টি গো, আমার ভাইয়ের কি হবে গো? আরে সোনা, কাঁদিস না সোনা। আন্টি তো খুব ভালো মানুষ ছিল, জানিস তো। ভালো মানুষটা বেশি দিন থাকে না, শুনেছি জানিস তো। আন্টির জন্য আমার ভীষণ মন খারাপ লাগছে রে। আন্টি কত ভালো ছিল বল। এই সোনা, তুই কাঁদিস না রে সোনা। ও আন্টি, তুমি কোথায় গেলে গো আন্টি? কত ভালো মানুষ ছিলে তুমি গো আন্টি, কত খেলা করতে আমাদের সাথে। ও আন্টি, তুমি ফিরে এসো আন্টি, তুমি যেও না গো আন্টি। মা, মা, আমার মা, মা, দুদু দুদু গাই, মা, দুদু গাই, মা, 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 বাবা, বাবা, মা, 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 ঘুম, ঘুম, মা, ঘুম। আরে ডোনাটা বড্ড ভালো মানুষ ছিল, শুনেছি ভালো মানুষেরা বেশি দিন থাকে না। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক বলেছো। দেখো দেখো, এইটুকু দুধের বাচ্চা কি করে তার মা কি হয়ে গেল বলো তো? এই দেখো এখন কি করে সামলাবে ওরা বলো তো? দেখতে দেখতে তো তার মা আর ভাই করে কলকাতা থেকে চলে আসে। ওরে দুলু রে, কি হলো রে? ওরে দুলু, এবার কোথায় গেলি রে দুলু? হে আমার দুলু রে, আমাদের ছেড়ে তো চলে গেলি রে দুলু। ও আমার দুলু রে, আমার দাদু ভাইয়ের কি হবে রে দুলু? আরে জামাইবাবু, কি হয়ে গেল? কোথা থেকে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। সব শেষ হয়ে গেল দিদি, আর কিচ্ছু করার নেই। জামাইবাবু কি করবো? হে দিদি, কি হলো রে তোর? এ দিদি, আরে বসেন দেখো কোথা থেকে কি হয়ে গেল। বসেন দেখো, পুরো জীবনটা আমার শেষ হয়ে গেল। বসেন দেখো কি হলো, বসেন। কত ধুমধাম করে তোমাদের বিয়ে হবে, সবাই দেখতে যাবো, আনন্দ করবো সবাই সবাই মিলে। কি হয়ে গেল? কোত্থেকে পুচকুটার আমার কি হবে বলো দেখি কি? আরে জামাইবাবু, আর কি হবে বলো? কিছুই তো একটা বলো। শান্ত হও জামাইবাবু, শান্ত হও। যা হওয়ার হয়ে গেছে, আর কি করবে? চলো জামাইবাবু, একটু সৎকারের ব্যবস্থা করি ওকে। চলো শ্মশানের দিকে নিয়ে যাই, চলো। আরে বসেন, কি বলছো কি? আমি নিতে পারবো না। আরে না জামাইবাবু, তোমাকেই যেতে হবে, কিচ্ছু করার নেই। আর কে আছে বলো? চলো চলো, আমরা সবাই মিলে শ্মশানের দিকে যাই, চলো। দেখতেই পাচ্ছ এখানে তো ডোনাকে সৎকারের জন্য শ্মশানের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আরে কি করে সব কি হয়ে গেল? দিদি কোথায় চলে গেল? কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? এ বাবা, কি হবে? এ বাবা, দিদিকে আমাকেই কাঠ দিয়ে সাজাতে হচ্ছে। ভাবতেই পারছি না, এ কি অসম্ভব কথাবার্তা। মনে হচ্ছে যেন স্বপ্নই দেখছি। দিদি দিদি, তুই আর থাকিস না, চুপ করে উঠে দাঁড়া। তুই আর দেরি করিস না, তুই তো মনে হচ্ছে ঘুমিয়ে আছিস। আরে জামাইবাবু, এদিকে এসো। তুমি আর দাঁড়িয়ে থেকে থেকে কান্নাকাটি করো না জামাইবাবু, এসো। শেষবারের মতো ওকে একটু সাজিয়ে দিই ভালো করে। আসো আসো, তুমি আর ওখানে থেকো না, কান্নাকাটি করো না, এসো এদিকে চলে আসো। দিদি ভাই গো,
আরে সত্যিই তো এদের সঙ্গে খুব বড় একটা অন্যায় হয়ে গেছে, এরকম কোনোদিনও দেখিনি। মেয়েটা যেন মনে হচ্ছে এই শুয়ে আছে, এক্ষুনি উঠে পড়বে, ঘুমিয়ে আছে মনে হচ্ছে। ইফ, এ ভাবাই যাচ্ছে না, একটা ছোট্ট বাচ্চা আছে, কি করে কি হবে। বাবা বাবা, এই তো খুব দুঃখের ব্যাপার চলছে। যাই হোক, কিছু করার নেই বাবুরা, আর কি করবে। যাই হোক, কাঠগুলো ভালো করে সাজিয়ে দাও। আর কি করবে বলো, বাড়ির মেয়েরা সবাই শেষবারের মধ্যে দেখে নাও। আর কি করবে বলো দেখি, অনেক নিয়ম কানুন আছে, সবগুলো তো শেষ করতে করতে অনেক রাত হয়ে যাবে। দরকার নেই, তাড়াতাড়ি করে ফেলো। আর কি করবে, শোক করে আর কি ও করবে। দুলু রে, ও দিদি ভাই গো, তোমার কি অবস্থা হলো আজ? ও দিদি ভাই, তোমাকে তো আর দেখতে পাবো না গো। ও দিদি ভাই, কোথায় চলে গেলে গো? ও দিদি ভাই গো। আরে ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করা যাবে না কিন্তু, অনেকক্ষণ সময় দিয়ে দিয়েছি, আর সময় দিতে পারবো না। এবার অনেক কাজ আছে, যাও যাও, এবার সবাই সাইডের দিকে যাও, দেখি আমাকে কাজ করতে দাও, আমার কাজ করতে দাও। আর দেরি করতে পারবো না, অনেক সময় দিয়ে দিয়েছি। দেখি চলো, যে আগে মুখে আগুন দেবে, এদিকে আসো দেখি, আর কাজগুলো সব সম্পন্ন করি। যাও, সব সাইডে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমাদের সব নিয়ম কানুনগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে, কোনো যেন ব্যাঘাত না ঘটে, বুঝলে। তার আত্মার তাহলে কিন্তু শান্তি পাবে না, বুঝতে পেরেছো। সব নিয়মগুলো ঠিকঠাক করে করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব নিয়মগুলো ঠিকঠাক করে করবো। আরে ডোনা, আমাকে ক্ষমা করে দিও ডোনা, আমি যে সারা জীবনটা কি করে কাটাবো কিছুই বুঝতে পারছি না ডোনা। কি হয়ে গেল ডোনা, তুমি উঠে পড়ো ডোনা, মনে হচ্ছে তোমার কিছুই হয়নি ডোনা। আমি তো থাকতে পারবো না ডোনা তোমাকে ছাড়া। আরে ডোনা, কি হলো ডোনা, তুমি চুপ করে আছো এখন না কেন? আমি তো আর থাকতে পারছি না। এবারে মুখাগ্নির পালা, চলো এবার মুখাগ্নিটা দিয়ে কাজটা সম্পন্ন করো, শেষকৃত্য ভালোভাবে যেন সম্পন্ন হয়। নাও নাও, মুখাগ্নিটা দিয়ে দাও। আরে না না না, আমি পারবো না, আমি ডোনার মুখাগ্নি করতে পারবো না। এ ভগবান, এই ঈশ্বর, আমাকে কি অগ্নি পরীক্ষায় তুমি পালালে ঈশ্বর। আমি পারবো না, পারবো না। আর কান্না করে করে কি হবে বাবা, নাও মুখাগ্নিটা করে দাও, আর শেষ কাজটা ভালোভাবে সম্পন্ন করতে দাও, ওর আত্মাটা যেন ভালোভাবে শান্তি পায় বাবা। আমি কি করে করবো ওর মুখাগ্নি বলো, একই সঙ্গে থাকার শপথ নিয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল, ও আগেই চলে গেল। সারা জীবনটা আমার কিভাবে কাটবে। ওদিকে সৌরভ তো মুখাগ্নি দেওয়ার জন্য তো প্রস্তুত হয়ে পড়েছে। সেই সময় সৌরভ হঠাৎ করে দেখতে পেল যে ডোনার চিতাটা নড়ে উঠলো। আরে পোষেন, তুমি দেখতে পেলে কি? ডোনা মনে হচ্ছে নড়ছে, ও মনে হয় বেঁচে আছে। ডোনা 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 মনে হয় বেঁচে আছে। ডোনা ডোনা ডোনা, দেখি যাই দেখি, ডোনা তো নড়ছে মনে হচ্ছে, দেখছি, দেখি যাই দেখি, ডোনা ডোনা। আমার জামাই বাবাটার মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। বাবা জামাই, তুমি একটু শান্ত হও, শান্ত হও বাবা। আরে আরে আরে, কি বলো কি, এই তো ডোনার সত্যি সত্যি তো নড়ছে। আমার জামাই তো মিথ্যে কথা বলছে না। ওরে বাবা, আমার জামাই তো ঠিকই আছে। আরে আরে প্রশ্ন, এদিকে আয় আয় আয়, কাঠটাগুলো সরে দে বাবা। এই দেখ, আমার মেয়ে বেঁচে আছে মনে হচ্ছে। হে ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো। আরে আয় দৌড়ে। আরে কাঠটাটগুলো সরিয়ে দিই সব কিছু। বাবা, ওর উপরে তো প্রচুর অন্যায় হয়ে গেল, ওকে আমার মৃত ভেবে আমরা শ্মশানে নিয়ে চলে এসেছি, কাঠগুলো চাপিয়ে দিয়েছি বাবা, সব কাঠগুলো সরিয়ে দিলাম। বাবা পোষেন, তাড়াতাড়ি এসো, আর দেরি করো না, ওকে ফোন করো, ডাক্তারকে ফোন করো, আর দেরি করো না, ডাক্তারকে ডাকো এক্ষুনি। ও, আমি কোথায় আছি এখন? ও বাবা, একটু ভাল লাগছে কেন শরীরটা? ও, কিছু মনে করতে পারছি না কেন? ও, চোখ খুলে দেখতে পাচ্ছি না। ও, কি কষ্ট হচ্ছে আমার। হে দুলু, দুলু রে, এই তো আমার মা উঠেছে। হে ভগবান, মুখ তুলে তুমি চেয়েছো গো। আরে আমার মা এখানে কোত্থেকে এলো? আমার মায়ের গলা মনে হচ্ছে। ও মা, মা, ওরে আমার দুলু মা বলে ডেকেছে। ও ভগবান, আমার দুলু আমায় মা বলে ডেকেছে। আমি কোথায় আছি? এখানে তো অনেক লোকের গলা পাচ্ছি। ওরে বাবা, আমার কি হয়েছে? আমি কোথায় আছি? আরে ডোনা, এই তো আমার ডোনা ঠিক হয়েছে মনে হচ্ছে। বাবা, ডাক্তারকে কি খবর দিয়েছো? তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। তুমি একটু চুপ করো ডোনা, তুমি একটু চুপ করো, কি হয়েছে না হয়েছে সব ঘটনা খুলে বলবো। তুমি একটু চুপ করো, ডাক্তার তাড়াতাড়ি আসুক, তারপরে তোমার চিকিৎসা হোক, তারপরে দেখছি। আরে কই, কি খবর? একটু আগেই তো আমার কাছে নিয়ে গেছিল, মৃত বলে ঘোষণা করে দিয়েছিলাম। কি বলছে অবাস্তব কথাবার্তা। আরে বাবা, এ তো মিরাক্কেল হয়ে গেল মনে হচ্ছে। দেখি দেখি, ভালো করে চেক আপ করতে দাও, দু একটা ইঞ্জেকশন করতে হবে মনে হচ্ছে আমাকে। সরে যাও, পাশাপাশি থেকে সবাই সরে যাও, দেখি আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। সুস্থ যখন হয়ে গেছে, ভগবানকে অশেষ কৃপা, সবাই মিলে ভগবানের কাছে কামনা করো যেন দীর্ঘায়ু হয়। দেখি আমি চিকিৎসাটা করতে দাও, সব কিছু ঠিক হয়ে যাবে, আর কেউ চিন্তা করো না। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, প্রেশারটা দেখে নিচ্ছি, সব ঠিকঠাক আছে কিনা সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। আর দেরি করো না, দেখি সব কিছু রেডি করে দিচ্ছি।
তাহলে বন্ধুরা দেখতে পেলে ডোরা তোর ডাক্তারের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, ও একটু রেস্ট নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।